পাকিস্তান সরকার ভারতীয় বিমানগুলোর জন্য আকাশসীমা বন্ধ করে দেয়ায় ভারতের পশ্চিমমুখী আন্তর্জাতিক ফ্লাইটগুলো বিপাকে পড়েছে। বিশেষ করে দিল্লি, লখনৌ, অমৃতসর থেকে যেসব ফ্লাইট মধ্যপ্রাচ্য, ইউরোপ, পশ্চিম এশিয়া এবং আমেরিকার দিকে যায় সেগুলো রুট ঘুরিয়ে অন্যদিকে নিতে হচ্ছে, যার ফলে সময় ও খরচ বেড়েছে এবং ফ্লাইট পরিচালনায় জটিলতাও তৈরি হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় গণমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। 2019 সালে বালাকোটের ঘটনার পর পাকিস্তান আকাশসীমা বন্ধ করলে ভারতীয় বিমান সংস্থাগুলো প্রায় 700 কোটি রুপি ক্ষতির মুখে পড়ে। এবারও তেমন ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে। এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগো কিছু ফ্লাইট বাতিল করেছে। কিছু রুটে উড্ডয়নের সময় 1 থেকে 2 ঘন্টা বাড়ানো হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, যেহেতু অন্য দেশের ফ্লাইটগুলো পাকিস্তানের আকাশ দিয়ে উঠতে পারছে, তাদের খরচও কম হচ্ছে, আর এতে আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভারতীয় এয়ারলাইন্সগুলোর টিকে থাকা কঠিন হয়ে যাচ্ছে। এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগো জানিয়েছে তারা বিকল্প রুটের সন্ধান করছে এবং যাত্রীদের জন্য টিকিট পরিবর্তন ও রিফান্ডের ব্যবস্থা করে দিচ্ছে। পরিস্থিতির আর্থিক প্রভাব পুরোপুরি বুঝতে কয়েকদিন সময় লাগবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এর আগে 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে ভারত। এর পরদিন রাতে দুই দেশের সীমান্তে গুলি বিনিময় হয় এবং নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। জবাবে ভারত কয়েকটি কঠোর সিদ্ধান্ত নেয়। পাকিস্তানি সামরিক কর্মকর্তাদের বহিষ্কার, 60 বছরের পুরনো সিন্ধু পানি চুক্তি স্থগিত এবং আটারির সীমান্ত ট্রানজিট বন্ধ করে দেয়া হয়। ওই হামলায় মোট 26 জন মারা যায়, যাদের মধ্যে একজন নেপালিও ছিলেন। বৃহস্পতিবার ভারত পাকিস্তানকে জানিয়ে দেয় 1960 সালের ইন্দাস পানি চুক্তি অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ করে দেয়া হচ্ছে। ভারতের পানি মন্ত্রণালয় থেকে এক চিঠিতে জানায়, পাকিস্তান বারবার সীমান্ত পেরিয়ে কাশ্মীরে সন্ত্রাস চালিয়েছে, তাই চুক্তির শর্ত মানার প্রশ্নই ওঠে না। এর পাল্টা জবাব হিসেবে পাকিস্তানও ভারতের জন্য আকাশ ও স্থলসীমা বন্ধ করার মতো কঠিন পদক্ষেপ গ্রহণ করে। তৌহিদুর রহমান, রূপালী বাংলাদেশ।